হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, আমাদের চ্যানেলের মাধ্যমে ফলো করে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন ভিডিওগুলি দেখে থাকো, এর মধ্যে থেকে স্পেসিফিক কিছু কিছু ভিডিও রয়েছে যেগুলির কিন্তু অলরেডি এডমিট কার্ড থেকে শুরু করে তাছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিও দেখে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করে থাকো, ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকেরকে আমাদের এটাই রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকে কিন্তু সমস্ত এ টু জেড আপডেট, অর্থাৎ তোমরা আবেদন করার পর তোমাদের এক্সাম, তাছাড়া তোমাদের এডমিট কার্ড, তাছাড়া রেজাল্ট, পুরো আপডেটগুলি কিন্তু তোমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমেই তোমরা পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, প্রথম নোটিফিকেশন আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। এখানে দেখো কোন পোস্টের কথা আমি এখানে বলছি, এই বিষয়গুলি তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। রিক্রুটমেন্ট ফর দ্য জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, এই পোস্টে এসবিআই অর্থাৎ এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা CRDPD/CR/2024-25, ডেটটা ছিল তোমাদের 17 তারিখ 12 মাস 2024। এই ডেটে তোমাদের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, মেন্স এক্সাম তোমাদের হয়েছিল, তোমাদের এটা দেখো 12 এপ্রিল 2025 হয়েছিল। এখন কিন্তু তোমাদের যে এখানে স্কোর কার্ডটা, অর্থাৎ তোমাদের যে এখানে তোমরা কত নাম্বার পেয়েছো, কি আসল বিষয়, এর যে স্কোর কার্ডটা রয়েছে, স্কোরটা কার্ডের জন্য তোমাদের অ্যাক্টিভেশন কিন্তু চলে এসেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অ্যান্ড সেলস এসবিআই এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, এরপর তোমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে এরপর তোমরা এই সাবমিট অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের যে স্কোর কার্ডটা রয়েছে, স্কোর কার্ডটা কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস এই পোস্টের মধ্যে আবেদন করেছো, তোমাদের কিন্তু ফাইনালি এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট মেন্স এক্সামটা দিয়েছো, ঠিক আছে, মেন্স এক্সামটা দিয়েছিল 10 তারিখ এবং 12 তারিখ এপ্রিল 2025-এ, তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের প্রত্যেকের কিন্তু স্কোর কার্ড রিলিজ করা হয়েছে। তোমরা ইমিডিয়েটলি কিন্তু তোমাদের স্কোর কার্ডটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। এরপর তোমাদের দ্বিতীয় নোটিফিকেশনটি হচ্ছে রেলওয়ে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল যে সমস্ত পোস্টগুলি ছিল, ওই পোস্টগুলি এবং তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CEN 05 2024 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত তোমাদের একটা আপডেট রয়েছে, আমরা প্রত্যেক দিন আমরা একটা আপডেট পাচ্ছি যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, অথবা তোমাদের পাসওয়ার্ড যেটাই রয়েছে ওইটা তোমরা এখানে ফিল আপ করার পর তোমাদের এখানে আসছে যে ক্যান্ডিডেট এক্সাম সিটি এখনো পর্যন্ত লাইভ হয়নি, এমন একটা তোমরা মেসেজ পাচ্ছ। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এমন মেসেজ পাচ্ছ তোমাদেরকে বলবো, তোমরা এখানে দেখো একটা নাম্বার দেওয়া হয়েছে ফর এলি কোয়েরিজ কল 9986638753। ঠিক আছে, এই নাম্বারটির মধ্যে তোমরা এখানে মানডে টু স্যাটারডে সকাল 9টা থেকে 6টা PM এর আগে তোমরা কিন্তু কল করে তোমরা বিস্তারিত সমস্ত কিছু এখানে বলবে, যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বলবে এবং তোমাদের ডেট অফ বার্থ বলবে। এরপর কিন্তু আরআরবি দপ্তর থেকে কিন্তু তোমাদের পুরো যে তোমাদের আপডেটটা রয়েছে এটাকে তোমাদের করে দেওয়া হবে। ঠিক আছে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা রেলওয়ে এখানে এনটিপিসির পর রেলওয়ে এখানে যারা আন্ডার গ্রাজুয়েট পোস্ট, তাছাড়া গ্রুপ ডি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমরা ওয়েট করো, রেলওয়ে গ্রাজুয়েট লেভেলের যে পোস্টটা রয়েছে এই পোস্টের এখানে এক্সাম হওয়ার পর তারপর কিন্তু তোমাদের এখানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এক্সামটা রয়েছে ওইটা স্টার্ট হবে। এরপরে কিন্তু তোমাদের এখানে নেক্সট হবে হচ্ছে তোমাদের গ্রুপ ডি পোস্টটা, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডিতে যারা আবেদন করছো তোমাদের হবে আন্ডার গ্রাজুয়েট পোস্ট, অর্থাৎ এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু তোমাদের হবে। এরপর দেখো আরো একটা নোটিফিকেশন রয়েছে, সেটা তোমাদের এখানে কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে প্রফেশনাল অফিসার অর্থাৎ পিইউ পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে 2024-25 অর্থবর্ষে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে পিইউ পোস্টে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে পিইউ পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD/PO/2024-2025/2022। ঠিক আছে,
ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। এই ফাইনাল রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউ হবে তোমাদের জুন 2025-এর মধ্যে তোমাদের নর্মালি ইন্টারভিউ হবে এবং গ্রুপ ডিসকাস হবে। এরপর কিন্তু তোমাদের চাকরিটা কিন্তু তোমাদের কনফার্ম হচ্ছে, ঠিক আছে? তো রুল নাম্বার এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের রুল নাম্বার এখানে দেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরা থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? আমরা কালকেই কিন্তু মেসেজ পেয়েছি, যারা এখানে সিলেকশন পেয়েছে তাদের কাছ থেকে আমরা এখানে মেসেজ পেয়েছি, ঠিক আছে? তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেক পরিমাণ ক্যান্ডিডেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, গুয়াহাটি থেকে, তারপর তোমাদের গুয়াহাটি থেকে মিনিমাম আমাদের নিজের ক্যান্ডিডেট আমাদের থেকে নোটস নিয়েই তারা এখানে পড়াশোনা করেছিল। তো এখানে প্রায় 4 থেকে 5 জন স্টুডেন্ট এখানে পেয়েছে, তারা কিন্তু অলরেডি এখানে সিলেক্টেড হয়েছে। প্লাস ত্রিপুরা থেকে 2 জন এখানে সিলেক্টেড হয়েছে শুধুমাত্র এসবিআই পিও পোস্টের জন্য, ঠিক আছে? তো এমনভাবে কিন্তু তোমাদের এখানে রয়েছে, কিন্তু তাদের যে পোস্টিংটা রয়েছে, পোস্টিংটা ত্রিপুরাতে হবে কিনা বা আদার স্টেটে কোন জায়গায় হবে এটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, ঠিক আছে? তো এখানে দেখো টোটালি যে সমস্ত ক্যান্ডিডেটরা এসবিআই পিও এই পোস্টের মধ্যে আবেদন করেছো, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে তোমরা তোমাদের যে রুল নাম্বারগুলো রয়েছে, রুল নাম্বারগুলি চেক আউট করে নেবে তোমাদের নাম রয়েছে কিনা। যদি তোমাদের নাম থাকে তোমাদের কিন্তু ডাইরেক্টলি শুধুমাত্র আর এখানে নর্মালি ইন্টারভিউটা হবে, ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের এখানে জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লাস্ট নোটিফিকেশন। এরপর দেখো তোমাদের আরও একটা নোটিফিকেশন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমরা অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম এই সমস্ত ভিডিওগুলি। এখানে তোমাদের কি পোস্ট নিয়োগ করা হয়েছিল, এখানে দেখো স্পেশালিস্ট অফিসার পোস্টে 2025-26 অর্থবর্ষের জন্য যে রিক্রুটমেন্টের ভিডিওটা আমরা এখানে দিয়েছিলাম আমাদের চ্যানেলের মধ্যে। তো ওই ভিডিওটা দেখে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টটার মধ্যে আবেদন করেছো, ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো, তোমাদের যে টেন্টেটিভ যে এক্সামটা এটা কিন্তু 22 তারিখ 6 মাস 2025, 22 তারিখ 6 মাস 2025 সানডেতে কিন্তু তোমাদের এটা হওয়ার চান্স রয়েছে। অফিসিয়ালভাবে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে 22 তারিখ 6 মাস 2025 এই তারিখে কিন্তু তোমাদের এটা হবে, ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু এখানে কল লেটার অর্থাৎ তোমাদের এডমিট কার্ডটা কিন্তু তোমাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবে আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। এখানে দেখো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা আসার পর তোমাদের এখানে কি কি করতে হবে, এখানে দেখো ডেটটা দেওয়া হচ্ছে 11 তারিখ 6 মাস 2025 থেকে 22 তারিখ 6 মাস 2025। এই তারিখের আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা যদি 22 তারিখের পরে 22 তারিখ 6 মাস 2025 এই তারিখের পরে যদি তুমি এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এবং তোমাদের এক্সামও কিন্তু তোমাদের ক্যান্সেল থাকবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করেছো ইউনিয়ন ব্যাংকের মধ্যে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে, আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করেছো, গুয়াহাটি থেকে, শিলচর থেকে যারা আবেদন করেছো, আমাদের ভিডিও দেখে তোমরা কিন্তু অবশ্যই প্রথমত এখানে ইংলিশ সিলেক্ট করবে, এরপর রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার সিলেক্ট করবে, এবার পাসওয়ার্ড বা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবে, ক্যাপচা কোডটা দিয়ে তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের নিজস্ব যে তোমাদের এখানে কল লেটার বা এডমিট কার্ডটা রয়েছে এটা কিন্তু ডাউনলোড করতে পারবে। সেখানে কিন্তু তোমাদের ভেন্যু অ্যাড্রেস অর্থাৎ তোমাদের কোথায় তোমাদের এখানে এক্সাম হবে A to Z ডিটেলস কিন্তু তোমাদের এখানে লেখা থাকবে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এখানে তোমাদের স্পেশালিস্ট অফিসার 2025-26 অর্থবর্ষের জন্য তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে? এটা কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে কিন্তু একটা নিয়োগটা হয়েছিল স্পেশালিস্ট অফিসার পোস্টে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছো তোমাদের 22 তারিখ 6 মাস 2025 এর আগে কিন্তু তোমাদের এরপরে কিন্তু তোমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? টেন্টেটিভ একটা এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছো অবশ্যই কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। তো ওকে, তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটি আপডেট আমি তোমাদের দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলের মধ্যেই কিন্তু সমস্ত ভিডিওগুলি রয়েছে, অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিওগুলি রয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছো আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে অবশ্যই কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে তোমরা এখানে এক্সাম দেবে এবং যারা এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছে তোমাদেরকে মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে।